غاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تسلى نارا حامية تسقى من عين عالية ليس لهم طعام إلا من ضريع দুস্থ জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে। এমন অবস্থা হয়ে যাবে জাহান্নামীদের, এক পর্যায়ে এমন হালত হবে, আল্লাহ বলি গুলাম তালফাউ উজুহাহুমুন নার, আমি আল্লাহ তাআলা জাহান্নামের গরম পানি আর আগুন দিয়া আমি আল্লাহ তাআলা তোর চেহারাকে এমন করব রে গুলাম, তালফাহু উজুহাহুমুন নার, আমি আল্লাহ তাআলা জাহান্নামীদের চেহারাটা জাহান্নামে বাস করব, উলট পালট করব। আমরা যেমন মাছকে একবার ভাজি করি, করি কিনা জোরে বলেন, একবার উলট করি, আবার এর ভাজি হওয়ার পরে আবার পাল্টাই দিই, ওইটা ভাজি হওয়ার পরে আবার উল্টাই দিই। আল্লাহ তাআলা এই কথাটা বলেন তালফাহু উজুহাহুমুন নার, এরি গুলাম আমি আল্লাহ তাআলা তোর চেহারাটাকে জাহান্নামে বাজি করব, বুনা করব। একবার উল্টাবে আর একবার পাল্টাবে। আল্লাহর কাছে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, একবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া লাগাই দেব, আবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া লাগাই দেব, যাতে করে গোলাম কঠিনভাবে স্বাদ গ্রহণ করতে পারো, মজা করে স্বাদ গ্রহণ করতে পারো। আমার দোস্ত বন্ধু, আমার একটু বোঝার বিষয়। এবার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম পানি পানি বলবে, আল্লাহ পানি দিন। আয়াতের তাফসীরে বলা হয়েছে দোস্ত, পানি পানি চিৎকার করার পরে ফেরেশতারা জাহান্নামীদের মরকতার পুঁজগুলি এনে এনে বান্দার সামনে আগুনের পেয়ালা দিয়া তার সামনে আনবে। প্রচণ্ড তৃষ্ণার কারণে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তৃষ্ণার কারণে এক পর্যায়ে পানি মনে করে যখন মুখে দিবে, হাদিসে আল্লাহ রাসূল বলেন এই বিষাক্ত পানি, গরম পানি, ফুটন্ত টকবকে গরম পানির কারণে তার মুখের চামড়ার গোশতগুলি গলে গলে পেয়ালার ভিতরে পড়ে যাবে। আমার দোস্ত বন্ধু আমার এমন অবস্থা হয়ে যাবে, এক পর্যায়ে পানি বলে চিৎকার করবে, আল্লাহ বলে বান্দা তুসকা মিন আইনিন আনিয়া, আমি আল্লাহ তাআলা জাহান্নামে একটা দুইটা তিনটা নয়, একটা দুইটা পাঁচটা সাতটা নয়, অসংখ্য অগণিত গরম পানির, ফুটন্ত গরম পানির কূপ রেখেছি। সেই গরম পানির কূপ থেকে আমি আল্লাহ তাআলা তোদেরকে পান করাবো। আল্লাহ তাআলা তারপরে বলেন লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দরি, আল্লাহ বলে গোলাম জাহান্নামে খাদ্য দিব তো কি খাদ্য? দরি নামক খাদ্য। কি খাদ্য জোরে বলেন? দরি নামক খাদ্য। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে অনেক খাদ্যের নাম শুনেছি, কত খাদ্যের নাম শুনলাম, কিন্তু দরি নামক খাদ্যের নাম তো জীবনে শুনি নাই, এটা আবার কেমন খাদ্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসীরে মাযহারিতে লিখেছি, আল্লাহ রাসূল বললেন जो इलवा से कड़ुआ है मुर्दा से बदबू है, সে খাদ্যটা এমন খাদ্য যেটা ইলওয়া ফলের চাইতে তিক্ত হবে, পচা লাশের চাইতে দুর্গন্ধ হবে। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার যারা বলেন। আমার দোস্ত, পৃথিবীতে সবচাইতে বেশি দুর্গন্ধ হলো মানুষ পচা। কি পচা জোরে বলেন না? মানুষ পচা সবচেয়ে দুর্গন্ধ, মানুষ পচা গন্ধ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে অনেক খাদ্যের নাম শুনলাম, এই খাদ্য আছে, সেই খাদ্য আছে, অমুক খাদ্য আছে, তমুক খাদ্য আছে, মা হিয়াদ দরি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দরি নামক খাদ্য আল্লাহ দিবেন, এটা আবার কেমন খাদ্য? এটার চরিত্রটা কি? এটার আখলাকটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাদ্যের চরিত্র হলো जो इलवा से कड़ुआ है मुर्दा से बदबू है, যে খাদ্যটা ইলওয়া ফলের চাইতে তিক্ত হবে আর মরা লাশের চাইতে দুর্গন্ধ হবে। আল্লাহ, এবার দেখেন পৃথিবীতে মানুষ খাবার খেলি আর পানি পান করলে এক তো তার ক্ষুধা নিবারণ হয়, দুই নাম্বার এই দুনিয়াতে খাদ্য খেলে, খাবার খেলে এক নাম্বার কি হয়? সে মোটা তাজা হয়। দুই নাম্বারে কি হয়? তার পেটের ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ বলে এটা যে খাদ্য, জাহান্নামীদের যে খাদ্য হবে, আল্লাহ বলে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এরে গোলাম এই খাদ্য খাওয়ার পরও তুই মোটা তাজাও হবি না, এমনকি তোর পেটের ক্ষুধাও নিবারণ হবে না। মোটা তাজাও হবে না, পেটের ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ তাআলা জাহান্নামের সম্পর্কে অনেক লম্বা লম্বা কথা আয়াতে হাদিসের ভিতরে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন, যারা পৃথিবীতে ধন সম্পদ কামাই করে
যারা টাকা পয়সা কামাই করে মানুষের শুধু গীবত শিকায়েত করি, গীবত শিকায়েত করে আর ধন সম্পদ কামাই করে আর জমা করি, এমন লোক আছে কিনা জোরে বলেন? আছে কিনা জোরে বলেন? দুনিয়ার আগুনের চরিত্র এক ধরনের, জাহান্নামের আগুনের চরিত্র হলো আর এক ধরনের। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে আঘাত করে, কিন্তু জাহান্নামের আগুন লাগবে যেখানে সেখানে আঘাত করবে না। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দোস্ত বন্ধু আমার, কালেকশন করার আগে দিয়ে একটা আয়াত বলেছিলাম, আমি আয়াতটা যতবার তেলাওয়াত করেছি বেশিরভাগ সময় আমি চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়েছি। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। এখানে একটা বোঝার বিষয়, আসিম শব্দের অর্থ হলো অপরাধী। কি হুজুরে বলেন না কাফের? এনে মতলব আয়াতটা মতলব মুকাইয়াদ না, ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন না, মুকাইয়াদ না, এটা মতলব আয়াত। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম, খেয়াল রাখবেন, নিশ্চয়ই যাক্কুম গাছ, এই এদিকে তাকান ভাই দোস্ত, নিশ্চয়ই কি যাক্কুম গাছ, তুআমুল আসিম, এটা পাপিষ্ঠ লোকদের খাবার। কাদের কথা কয় না? পাপ বলতে কি বোঝেন আপনি বলেন? নামাজ না পড়া, কথা কয় না, পাপ। রোজা না রাখা, জিনা করা পাপ, চুরি করা পাপ। জিনাখুর আছে কিনা? আছে কিনা জোরে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে গিয়ে দেখলেন জাহান্নামের ভিতরে নেওয়া হলো। নেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন একদল নারী আর পুরুষ, তারা ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। এদের এক পাশে ভালো ভালো খাবার, সুস্বাদু খাবার, মজার খাবার, আর এক পাশে মা জাহান্নামীদের মরক তার পুষ, দুর্গন্ধ আর দুর্গন্ধ। রাসূল দেখলেন তারা ভালো খাবারগুলি না খেয়ে, ভালো খাবারগুলি, সুস্বাদু খাবারগুলি ভক্ষণ না করে মরক তার পুষগুলি চেটে 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 পান করতেছে, খাইতেছে, পচা খাবারগুলি খাইতেছে। ভালো করে বোঝেন, যে রোগটা বর্তমানে মহামারী রোগ দেখা দিয়েছে, পরকিয়া, আসি কি আছে না জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হুম ইয়া জিবরাইল, হে জিবরাইল, এদের সামনে নারী আর পুরুষগুলি ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। এদের এক পাশে ভালো ভালো খাবার, আরেক পাশে মরক্তর পুষ, কিন্তু এরা ভালো খাবারগুলি গ্রহণ না করে। এই যুবক, এই দোস্তরা, এই পিছনে দাঁড়িয়ে আছেন যারা, বসবেন আপনারা, আপনারা বসবেন। আশ্চর্য কথা, তামাশা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তারা ভালো খাবারগুলি ভক্ষণ না করে পচা দুর্গন্ধ খাবারগুলি খাইতেছে। আল্লাহ রাসূল বলেন, মান হুম ইয়া জিবরাইল, এ জিবরাইল, এই লোকগুলি কারা? নারী আর পুরুষগুলি কারা ল্যাংটা হয়ে আছে এবং তারা এই খাবার, পচা খাবারগুলি খাচ্ছে, ভালো খাবারগুলি গ্রহণ করতেছে না। রাসূল বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সকল নারী এবং পুরুষ যারা পরকীয়ায় লিপ্ত ছিল। বুঝেন নাই? কি জোরে বলেন না? পরকীয়া রোগটা এখন কঠিন না সাধারণ? জোরে বলেন না, কথা কয় না। পরকীয়া রোগটা কঠিন না সাধারণ? জোরে বলেন না। মারাত্মক কঠিন, ভয়াবহ রোগ। আমার মুসল্লিদের মাঝখানে বিশ্বাস করবেন, আহারি কত মুসল্লির বউ যে ফোন করে আমার কাছে, কারণ বিশাল মসজিদ তো, না হলে তো 8-9 হাজার মুসল্লি হয়, সব তো সরকারি বড় চাকরিজীবী যারা আছে। আরে 2 দিন পর পর ফোন, হুজুর আমার জামাইটার দোয়া করেন, ওরা আপনার কাছে বসে হুজুর পরকীয়া লিপ্ত। তারপর জামাইয়াকে হুজুর হিডেও তো পরকীয়া লিপ্ত, কথা কেন বোঝেন না? তো দললে কয়েকতে এটাও তো এমনই। আমার দোস্ত বন্ধু আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হুম ইয়া জিবরাইল, এ জিবরাইল, এই লোকগুলি কারা? এরা কারা? আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল নারী আর পুরুষ যারা পরকীয়া লিপ্ত ছিল। মানি হলো এই যে পুরুষগুলি দেখতে পাচ্ছেন, এদের করে হালাল স্ত্রী ছিল, কিন্তু হালালটা গ্রহণ করে নাই, হারামটা গ্রহণ করেছে। কথা কয় না? কথা বুঝতে পেরেছেন? জোরে বলেন না। এদের করে হালালটা ছিল, সুস্বাদু খাবার, হালাল স্ত্রী এটা ছিল, এটা গ্রহণ করে নাই, হারামটা গ্রহণ করেছি। আর এই নারীদের ঘরে হালাল স্বামী ছিল, হয় স্বামী বিদেশ গিয়েছে বা চাকরিতে গিয়েছে, সেই ফাঁকে সে হারামটা গ্রহণ করেছি। এই জন্য এদেরই হালত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জিনাখুর আমাদের দেশে আছে কিনা? জোরে বলেন। আছে।
জিনাকুর সম্পর্কে হাদিসে আল্লাহ রাসূল বলেন যে সকল নারী আর পুরুষ জিনায় লিপ্ত হবে এদের শাস্তিটা কেমন হবে। হাদিসে আসছে এরা যখন কবরে যাবে, যখন জাহান্নামে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা যদি পুরুষ হয় আগুনের তৈরি একটা নারী বানাবেন, খুব রূপসী সুন্দরী বানাবেন। বানানোর পরে পুরুষটাকে আগুনের তৈরি নারীটা হেলিয়ে দুলিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করবে। সে তো আগুনের তৈরি, তার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু পুরুষটা পিছনে পালাইতে শুরু করবে। এক পর্যায়ে ঝাপটিয়ে ধরবে আগুনের তৈরি নারীটা, বলবে যুবক, দুনিয়ার জমিনে যৌবনের তাড়নায় তো অনেক মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়েছিলি, আমিও তো নারী, আমার যৌবনের অভাব নাই, আমি থাকতে পারতেছি না, আমার সাথে তুমি জিনায় লিপ্ত হও। সে চাবে না, সে যখন তাকে চাপ দিয়ে ধরবে মনে হবে তার হাড্ডি গুড্ডি গোস্ত যা আছে সব মোমের মতো গলে যাচ্ছে, চিৎকার করবে। এক পর্যায়ে মহিলাটা বাধ্য করবে তার সাথে জিনা করতে, এক পর জিনায় লিপ্ত হবে। কিতাবে আসছি মহিলার যৌনাঙ্গের ভিতরে বিষাক্ত আগুনের কাঁটা থাকবে, কাঁটাগুলি পুরুষাঙ্গে ঢুকে যাবে। মহিলার ভিতর থেকে এক পর্যায়ের আগুনের তৈরি বীর্য বের হবে, পুরুষাঙ্গে দিয়ে বীর্যটা তার পেটের ভিতরে যাবে। যাওয়ার পর দোস্ত পেটের ভিতরে পুরুষের পেটে বাচ্চা তৈরি হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। পুরুষের পেটে বাচ্চা তৈরি হবে। এক পর্যায়ে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, কিন্তু বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা হবে না, বাচ্চাটা আগুনের তৈরি বাচ্চা হবে। হওয়ার পর বাচ্চাটা নারীর ভিতরে পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সবগুলি কামড়িয়ে 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 গলায় গলায় দিবি। এক পর্যায়ে সময় মতো বাচ্চা বের হওয়া শুরু করবে। মহিলাদের তো বের হওয়ার রাস্তা আছে, কিন্তু তার তো রাস্তা নাই। রসুল বলেন এবার তার পুরুষাঙ্গের রাস্তা দিয়ে বাচ্চারা বের হওয়া শুরু হবে। দোস্ত বন্ধু আমার, আস্তে আস্তে পুরুষাঙ্গ ফাটাইয়া বাচ্চা অর্ধেকটা বের হওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা আগুনের সেগুল নিয়ে বাচ্চার পায়ে লাগাবে, টানবে, যতই টানবে ততই বেরিবি, যতই টানবে ততই বেরিবি। দোস্ত বন্ধু আমার, এই পর্যন্ত আল্লাহর বান্দা এমন চিৎকার করবে, তার চিৎকার শুনে মনে হবে জাহান্নামে আরেকটা জাহান্নাম তৈরি হয়ে আছি। দোস্ত বন্ধু আমার, ঠিক সেম কেস যেই সকল নারীরা জিনায় লিপ্ত হয়ে যায়, এই সকল নারীদের অবস্থা মনটা হবে কবরে বা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলা আগুনের তৈরি একটা সুদর্শন পুরুষ বানাবে। তারপর মহিলাকে ধরে জোর করে জিনায় লিপ্ত হবে, সেখানে আগুনের তৈরি বীর্য যাবে। বীর্য যাওয়ার পর দোস্ত বন্ধু আমার, সেই বীর্য থেকে বাচ্চা তৈরি হবে, আগুনের বাচ্চা তৈরি হবে। আল্লাহ তাআলা হুজুর চলে আসছে নাকি? আগুনের বাচ্চা তৈরি হবে, বাচ্চারা আস্তে আস্তে বড় হবে। মহিলার পেটের নারী বুড়ি যা আছে সবগুলি কামড়িয়ে কামড়িয়ে খাবে। এক পর্যায়ে বাচ্চারা বের হওয়া শুরু করবে। হাদিসে আল্লাহ রাসূল বলেন বাচ্চারা অর্ধেক বের হওয়ার পরে আটকে যাবে। ফেরেশতারা আগুনের শিকল দিয়ে পা বাঁধবে, বাচ্চার পা বাঁধবে, যতই টানবে ততই আটকাবে, যতই টানবে ততই আটকাবে। এই অবস্থা চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার দোস্ত বন্ধু আমার, এইগুলো শোনার পরে আমাদের বর্তমান সময়ে সবচাইতে যেটা মহামারী রূপ ধারণ করেছে সেটা হলো আমাদের যুব সমাজ। আমাদের যুব সমাজগুলি আজকে টাচ মোবাইলের মাধ্যমে হারাম হারাম জিনিস দেখে দেখে, নগ্ন ফিল্ম দেখে দেখে ফুলের মতো যৌবনটাকে নিজের হাতে নষ্ট করতেছে। আসি আছে না জোরে বলেন। এই সম্পর্কে ইস্তেমতা বিলিয়াত আরবিতে বলা হয়। এই হাত দ্বারা যে ব্যক্তি তার যৌবন নষ্ট করে, এদের অবস্থা কী হবে শুনবেন আপনারা জোরে বলেন। এটা কি আজকের কথা? এটা রসুলের জামানার আগেও ছিল ইস্তেমতা বিলিয়াত। হাত দ্বারায় সে তার যৌবনকে নষ্ট করত। অনেক মহিলাও আছে হাত দ্বারা যৌবন নষ্ট করে। আমার দোস্ত বন্ধু আমার, এবার যে হাত দিয়ে সে যৌবন নষ্ট করেছি, বিচারের ময়দানে প্রত্যেকটা হাতের ভিতরে, আঙ্গুলের মাথার ভিতরে আগুনের তৈরি বাচ্চা হবে। আগুনের তৈরি বাচ্চা হয়ে বাচ্চারা বের হবে। বের হয়ে ময়দানে মাহশারে আল্লাহর সামনে সাক্ষী দেবে, আল্লাহ তোমার দেওয়া নেয়ামত যৌবনকে আমি হাত দ্বারা নষ্ট করেছি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করে, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু আমার, আমরা সকলেই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ভাই, জাহান্নামের আগুন ভোগ করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই, কোনো ব্যক্তির সাহস নাই জাহান্নামের আগুন ভোগ করতে পারে। বলেছিলাম যে আসিম শব্দের অর্থ হলো গুনাহগার, মনে আছে কিনা জোরে বলেন। আল্লাহ কি বললেন? ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয়ই জাক্কুম গাছ। আমরা অনেকে তার অর্থ উল্টা করে জাক্কুম ফল বলি না, কথা কয় না। আচ্ছা, আল্লাহ কয় জাক্কুম গাছ, হেতে কয় জাক্কুম ফল, কথা বোঝেন না নাকি? আল্লাহ কি বলে? ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয়ই জাক্কুম গাছ, ফল না। এত বাজা, আপনি ফল খাওয়াই বাজা জাহান্নামের ভিতরে। ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয়ই জাক্কুম গাছ।
তুআমুল আসীম, যাক্কুম গাছটা হবে পাপিষ্ঠদের খাবার। কার খাবার? জোরে বলেন কার খাবার? পাপিষ্ঠদের খাবার যাক্কুম গাছ। তুআমুল আসীম ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ এবার নিজে বলি, সেই যাক্কুম গাছের চরিত্র কি হবে? ওই যাক্কুম গাছটা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে এত গরম হবে গাছটা, পেটের নারী বুড়ি যা আছে সবগুলি গেলাই দিয়া এবার এই নারী বুড়ি পেটের ভিতরে আপনার উতলাইতে থাকবে। বাতের পাতিরা যেমন নাকি উতলায়, কথা বলছেন না? উতলায় কিনা জোরে বলেন? বাতের পাতিরের ভিতরে পানি উতলায় না, ভাতগুলো উতলায়। আল্লাহ তাআলা বলে ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসীম ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। এই জাহান্নামের ভিতরে এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা খাদ্য দিবে যাক্কুম গাছ। এবার জাহান্নামীরা, এবার দেখেন জাহান্নামীরা এই শাস্তি পাওয়ার পরে এবার জান্নাতবাসী আর জাহান্নামের মাঝখানে কিছু কথা হবে। কি হবে জোরে বলেন না? কথা কয় না, কথা হবে। কথাটা কি? এখানে সূরাতুল আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আলোচনা করেছেন যে কথাগুলি এদের সাথে কি কি কথা হবে। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক পর্যায়ে জাহান্নামীরা, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখবেন আর জাহান্নামবাসীরা জান্নাতবাসীকে দেখবেন। এখন দোস্ত আমরা মনে করি জাহান্নাম কত দূর, জান্নাত কত দূর। জাহান্নামবাসী জান্নাতবাসীকে দেখবে কেমন করে? এটা কেমন করে সম্ভব? বর্তমান সময় একেবারে সহজ। কোথায় আমেরিকা খেলা খেলায়, আমরা এখান থেকে দেখি কিনা? কথা কয় না, দেখি কিনা জোরে বলেন? আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা মেসেঞ্জারে কথা বলেন, ভিডিও কলে কথা বলেন, আপনি দেখতেছেন না? সে আপনাকে দেখতেছে না? জোরে বলেন। দোস্ত কেমন আছত? সকালে কি খেয়েছত? এখন শরীরটা কেমন লাগে? সাইতি কই যে কোথায় আসত দেখি তো দেখা এই যে এনে আসি। ঠিক কিনা জোরে বলেন? এই জাহান্নামীরাও জান্নাতবাসীকে দেখবে, জান্নাতবাসীরাও জাহান্নামীকে দেখবে। দুনিয়ার মানুষ যদি তার সাধারণ জ্ঞান দিয়া অসীম জ্ঞান দিয়া মানুষ এই যন্ত্র আবিষ্কার করতে পারে, আল্লাহ তাআলা কি ময়দানে মাহশারে জান্নাত জাহান্নামীকে একে অপরকে দেখাইতে পারে না? পারে কি পারে না? জোরে বলেন। দীর্ঘদিন পরে এক পর্যায়ে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখবেন। দেখার পরে এবার জান্নাতবাসীরা জাহান্নামীদের কি বলবেন? ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদা রাব্বুনা হাক্কা ওয়া হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'ম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। এক মজার কথা। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাকবেন। কাদেরকে বলেন না? কথা কয় না। ডাকবেন কেমনে? দেখবেন সরাসরি সুস্পষ্ট। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাকবে আর বলবি, ও জাহান্নামীরা, আব্দুর রহমান, আব্দুল মান্নান, ও মক, ও তুমক, ও গুলাম, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদেরকে যা যা দিবে বলেছিলেন সব আমরা জান্নাতে পাইছি। আস্তে সুবহানাল্লাহ গুণা যদি আপনাদের। এত সুন্দর কথা বলার পরও আয়াত থেকে বলতেছি যে আল্লাহ তাআলা আমগরে যা ওয়াদা করছেন, সুন্দরী বউ দিবে তাও পাইছি। সুবহানাল্লাহ। জান্নাতে মাছ দিবে তাও পেয়েছি, এই নিয়ামত দিবে তাও পেয়েছি, এই নিয়ামত দিবে তাও পেয়েছি, এটা দিবে এটা তাও পেয়েছি, সব পেয়েছি দোস্ত। এটা বলবে অমুক পেয়েছি, তমুক পেয়েছি, তমুক পেয়েছি, তমুক পেয়েছি, তমুক পেয়েছি, তমুক পেয়েছি, এটা পেয়েছি, সেটা পেয়েছি। দোস্ত এক পর্যায়ে জান্নাতবাসীরা আল্লাহ তাআলা আরশ থেকে আওয়াজ দিবে, ইয়া ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। হাদিসে আসছে এক পর্যায়ে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জান্নাতবাসীদেরকে ডাকবে, ও আমার দোস্তরা, আমার গোলামেরা, জান্নাতবাসীরা আমার প্রতি সন্তুষ্ট কিনা? সুবহানাল্লাহ। কথা বলছেন না? মনে হাল আনতুম রাদিন আন্নি, তোমরা আমার ব্যাপারে সন্তুষ্ট কিনা? গোলাম, তোমাদেরকে যা যা বলেছিলাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাবে তা দেওয়ার ওয়াদা করেছিলাম, যা দাবি করবে তা দেওয়ার ওয়াদা করেছিলাম, তোমরা ঠিকমতো পাইছো কিনা? জান্নাতবাসীরা বলবে, এরা চুপ থাকবে, আওয়াজ করবে না, কোনো আওয়াজ হবে না। আবার আল্লাহ জিজ্ঞেস করবে, ইয়া ইবাদি, হে আমার জান্নাতি বান্দারা, হাল আনতুম রাজিন আন্নি, তোমরা কি আমার ব্যাপারে সন্তুষ্ট কিনা?
নীরবতা ছেয়ে যাবে, আওয়াজ হবে না। আবার ডাক দিবে আল্লাহ তাআলা, ইয়া ইবাদি হাল আনতুম রাজিন আন্নি, তোমরা কি আমার ব্যাপারে সন্তুষ্ট? তিনটা ডাক দেওয়ার পরে কিংকন্ত মানুষগুলি সব স্তব্ধ হয়ে যাবে, কোনো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, কোনো আওয়াজ আসবে না, কেউ আওয়াজ করবে না। এই মুহূর্তের ভিতরে একজন ব্যক্তি আওয়াজ করবেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবে আল্লাহ তিনবার জিজ্ঞেস করেছেন, উম্মত আর কি জবাব দিবি, বন্দার কি বলবি? কারণ চাওয়ার আর কি আছে এরা তো বোঝে না, সব পাই নাই। কথা কয় না মানি, আপনি ব্যস্ত কান কে মাঝখান দিয়া? আমি তো এদের পক্ষ থেকে, সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনি যে বারবার জিজ্ঞেস করতেছেন রাজি কিনা, সন্তুষ্ট কিনা, না সব পাই নাই। বাকি আছে এটা কি? বাকি হলো যার জন্য জীবন দিয়েছি তারই তো দেখি নাই। সুবহানাল্লাহ, দেখেন আপনারই তো দেখে নাই। জান্নাত और दोज़ख से या रब मैं क्या करूं, आरज़ू है कि मैं तुझसे देखा करूं। ए मालिक, জান্নাত জাহান্নাম দিয়া কি করব? আমি তো জীবন দিই তোমার জন্য। ওই জান্নাতের দরকার নাই যে জান্নাতে তুমি নাই, ওই জাহান্নাম সবচেয়ে ভালো যে জাহান্নামে তুমি আছো। ঠিক কিনা জোরে বলেন। একদিন রাবিয়া বসরি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াচ্ছি। হঠাৎ করে একজন বলতেছে, পাগলি যাস কোথায়? এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে যাস কোথায়? ওই আগুন দিয়া জাহান্নাম পুরাই দিমু, পানি দিয়া আগুন দিয়ে জান্নাত পুরাই দিব, পানি দিয়া জাহান্নাম নিবাই দিব। কারণ কি রে? কারণ হলো মানুষ গুলামি করে জান্নাত পাওয়ার আশায়, গুলামি করে গুনাহ ছাড়ে জাহান্নাম থেকে বাঁচার আশায় একটারও রাখবো না। কেউ তো আল্লাহর জন্য আমল করে না। দোস্ত, আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ দোস্ত, এটা শোনার জন্য তো তিনবার কইলাম, সন্তুষ্ট আছো কিনা? আল-আন আনজুর, এখন আমি নজর করব, আমি তাকাবো, এখন দেখা দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ দেখা দেবে কোন জায়গায়? ফি মাকআদি সিদক ইনদা মালিকিন মুকতাদির। সিদক নামক জায়গাতে আল্লাহ তাআলা বিশাল মজমার আয়োজন করবেন, সেখানে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের দেখা দিবেন। এবার জান্নাতবাসীরা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কদ ওয়াজাদনা মা ওয়া'আদা রাব্বুনা হাক্কা। এ জাহান্নামীরা, আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন জান্নাতে এই দিবে, এটা দিবে, সেটা দিবে, আলহামদুলিল্লাহ আমরা সব পেয়েছি। এরপর তারা বলবে, ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। আর তোমাদের রব তোমাদেরকে যা যা দিবে বলছিল তোমরা ঠিক মতো পাইছো কিনা? মরক তো আর পুষ, পচা দুর্গন্ধ খাবার, জাক্কুম গাছ, এ সব পাইছো কিনা? এটা বলার পর জাহান্নামের বলবে, ক্বালু নাম, পাইছি রে পাইছি, সব দিয়েছে সব। এরপরে লম্বা কথা এদের সঙ্গে হবে জাহান্নামের জান্নাতবাসীদের মাঝখানে। এক পর্যায়ে জাহান্নামীরা কিছু হিটতে কথা বলবে, কিছু কথা এখানে তাদের হবে, লম্বা কথা। এক পর্যায়ে জাহান্নামীরা বলবে, দোস্ত রে, আর তিরস্কার করিও না, আর লজ্জা দিও না। ও জান্নাতবাসী ভাইয়েরা, বুঝি নাই, দুনিয়ার জমিনে বুঝি নাই, বুঝে আসে নাই। এই এক পর্যায়ে এবার জাহান্নামীরা বলবে, দোস্ত থাম থাম, আর লজ্জা দিস থাম করে। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। বলবে, দোস্ত লজ্জা দিস না দোস্ত, আর সহ্য হয় না দোস্ত। এ দোস্ত, তুই একটু যা করিস পরে করিস। আল্লাহ তাআলা তোদেরকে জান্নাতে যে খাবার পানি দিয়েছে, একটু পানি আমার দে। পানির পিপাসা কলিজা ফেটে যাচ্ছে, ক্ষুধা যন্ত্রণা, পেটটা চৌচৌ করতেছে দোস্ত রে, একটু পানি দে, একটু পানি দে, একটু খাবার দে দোস্ত। দুনিয়ায় বুঝি নাই রে দোস্ত, বারবার ডেকেছিলি মাহফিলে যাওয়ার জন্য, বুঝি নাই রে দোস্ত, তাবলীগে যাওয়ার জন্য বলেছিলি, বুঝি নাই দোস্ত, একটু খাবার দে, পানি দে। এইবার জাহান্নাম বলবে, ক্বালু হাররামহুমা আলাল কাফিরিন। জান্নাতবাসীদের খাবারকে আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ, হুজুর চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে মুক্ত করে যেন জান্নাতের ফয়সালা করে, সকলে বলে আমিন। এই পর্যন্ত যা বললাম আল্লাহ তাআলা বলনেওয়ালা সুন্নেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।